السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن الذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. প্রিয় উপস্থিতি, মাদ্রাসা আমির বিন ফুহাইরা কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিক্ষ বিচারক মণ্ডলী ও সুমিষ্ট ভাষিক উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যেক অঞ্চল থেকে আগত এলমে ওহী পিপাসিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো জিহাদের গুরুত্ব। এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে আমেরিকা, ইউরোপ, ভারতের কাফের মুশরিকরা জিহাদকে সন্ত্রাস এবং জঙ্গি বলে আখ্যায়িত করছে। এরা মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং ইসলাম এবং মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, জিহাদ অর্থ এই নয় যে কারো ঘরের উপর তলোয়ার রেখে বলবে তুমি মুসলমান হয়ে যাও। প্রকৃতপক্ষে জিহাদ অর্থ হলো খোদার জমিনে খোদার দিন কায়েম করা। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী 13 বছর যাবত মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা রকম ভাবে কষ্ট নির্যাতন করেছে, এমনকি তারা হত্যার চেষ্টাও করেছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীর রক্তে রঞ্জিত করেছে। তারপরেও দয়ার নবী, মায়ার নবী কাফেরদের হাতে মার খেয়েছেন এবং উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছেন। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামরা কাফেরদের হাতে নানা রকম কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতিরোধের সুযোগ চাইলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি ক্ষমা করতে পছন্দ করি, তাই প্রতিরোধের কোনো সুযোগ নেই। তারপর দীর্ঘ 13 বছর পর আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করলেন, উযলিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অর্থাৎ যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তারা তাদের প্রতি রক্ষার্থে যুদ্ধ করতে পারে, যেহেতু তাদের উপর জুলুম করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তার হাবিবকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইসলাম একমাত্র শান্তির ধর্ম, যেখানে অন্যায় ছাড়া কাউকে হত্যা করা যায় না। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে, ইহুদিরা মুসলমানদের গোশত রান্না করে খেয়েছে। প্রিয় উপস্থিতি, তারা ধর্মের নামে চালিয়েছে ধর্ম সন্ত্রাস এবং জঙ্গিবাদী। যারা মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গি বলে গালি দেয় তাদেরকে সাবধান করে বলতে চাই, জিহাদ কোনো সন্ত্রাসবাদ নয়, ইসলামে কোনো সন্ত্রাসের স্থান নেই, বরং তোমরাই পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছ। যদি ইউরোপের ইতিহাস সামনে রাখা হয় তাহলে বোঝা যায় কে সন্ত্রাসবাদী, যদি আমেরিকার ইতিহাস সামনে রাখা হয় তাহলে বোঝা যায় কে জঙ্গিবাদী। তাই মুসলমানদেরকে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মা'আল ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। প্রিয় উপস্থিতি, গণতন্ত্র দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, বরং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জিহাদ দ্বারা। তাই তাদেরকে বলতে চাই, যারা গণতন্ত্র বলে ইসলাম কায়েম করতে চাই, তাদেরকে বলি তোমরা ইতিহাস দেখো, ইসলাম কায়েম হয়েছে জিহাদ দ্বারা। হে মুসলিম জাতি, আজকাল কিছু নামদারি মুসলিমরা জিহাদকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদেরকে সাবধান করে বলতে চাই, ইতিহাস সাক্ষী মুসলমানরা বীরের জাতি, সিংহের জাতি। তারা কোনো ইহুদি মুসলিমদেরকে ভয় পায় না, তারা কোনো মুশরিকদের ভয় পায় না। তাদের আর যদি জিহাদ সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়, তাদেরকে সাবধান করে বলতে চাই, যদি আমার পরিবারের কেউ হোক, কিংবা আমেরিকার প্রেসিডেন্ট হোক, কিংবা ভারতের প্রেসিডেন্ট হোক, কিংবা বাংলাদেশ প্রেসিডেন্ট হোক না কেন, তার সাথে যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ।